ভাইরাস সবসময় চিন্তার কারণ ছিল। সময় সময় বিশ্বজুড়ে তা এক আতঙ্কে পরিণত হয়েছে। এবার এমনই এক ভাইরাসের দেখা মিলেছে বরফের রাজ্যে, যেখানে শুধুই বরফ আর বরফ, যতদূর চোখ যায় বরফের অতিকায় সব চাই। ভাইরাসটি সাধারণ ভাইরাসের চেয়ে চেহারায় অনেকটাই বড়, যদিও তা থেকে এমন মনে করার কোনো কারণ নেই যে খালি চোখে দেখা যেতে পারে। তবে বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে সেই ভাইরাসের দেখা পেয়েছেন। ভাইরাস মানেই তো কোনো না কোনো ক্ষতি। বরফের রাজ্যে মানুষের বাস না থাকলেও ক্ষতি তো করবেই কিছু না কিছু, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। এখন বিজ্ঞানীদের সবচেয়ে বড় চিন্তা বিশ্ব উষ্ণায়নের হাত ধরে বরফের স্তর গলতে থাকা, যা দ্রুত গলছে। তাতে সমুদ্রের জল বেড়ে তা মানব সভ্যতার জন্য অশনি সংকেত হতে পারে। এই দ্রুত বরফ গলে যাওয়ার লাগাম দিতে সক্ষম এই ভাইরাস, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। এতে বরফ দ্রুত গলতে পারবে না, যা অবশ্যই মানব সভ্যতার জন্য ভালো হবে। গ্রিনল্যান্ডের সীমাহীন বরফের রাজ্যে এই ভাইরাসের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। বিশ্বের তাবড় বিজ্ঞান ভিত্তিক এবং সাধারণ সংবাদ মাধ্যমে এই ভাইরাসের খবর ছড়িয়ে পড়েছে। ভাইরাস সবসময় চিন্তার কারণ ছিল। সময় সময় বিশ্বজুড়ে তা এক আতঙ্কে পরিণত হয়েছে। এবার এমনই এক ভাইরাসের দেখা মিলেছে বরফের রাজ্যে, যেখানে শুধুই বরফ আর বরফ, যতদূর চোখ যায় বরফের অতিকায় সব চাই। ভাইরাসটি সাধারণ ভাইরাসের চেয়ে চেহারায় অনেকটাই বড়, যদিও তা থেকে এমন মনে করার কোনো কারণ নেই যে খালি চোখে দেখা যেতে পারে। তবে বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে সেই ভাইরাসের দেখা পেয়েছেন। ভাইরাস মানেই তো কোনো না কোনো ক্ষতি। বরফের রাজ্যে মানুষের বাস না থাকলেও ক্ষতি তো করবেই কিছু না কিছু, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। এখন বিজ্ঞানীদের সবচেয়ে বড় চিন্তা বিশ্ব উষ্ণায়নের হাত ধরে বরফের স্তর গলতে থাকা, যা দ্রুত গলছে। তাতে সমুদ্রের জল বেড়ে তা মানব সভ্যতার জন্য অশনি সংকেত হতে পারে। এই দ্রুত বরফ গলে যাওয়ার লাগাম দিতে সক্ষম এই ভাইরাস, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। এতে বরফ দ্রুত গলতে পারবে না, যা অবশ্যই মানব সভ্যতার জন্য ভালো হবে। গ্রিনল্যান্ডের সীমাহীন বরফের রাজ্যে এই ভাইরাসের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। বিশ্বের তাবড় বিজ্ঞান ভিত্তিক এবং সাধারণ সংবাদ মাধ্যমে এই ভাইরাসের খবর ছড়িয়ে পড়েছে। ভাইরাস সবসময় চিন্তার কারণ ছিল। সময় সময় বিশ্বজুড়ে তা এক আতঙ্কে পরিণত হয়েছে। এবার এমনই এক ভাইরাসের দেখা মিলেছে বরফের রাজ্যে, যেখানে শুধুই বরফ আর বরফ, যতদূর চোখ যায় বরফের অতিকায় সব চাই। ভাইরাসটি সাধারণ ভাইরাসের চেয়ে চেহারায় অনেকটাই বড়, যদিও তা থেকে এমন মনে করার কোনো কারণ নেই যে খালি চোখে দেখা যেতে পারে। তবে বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে সেই ভাইরাসের দেখা পেয়েছেন। ভাইরাস মানেই তো কোনো না কোনো ক্ষতি। বরফের রাজ্যে মানুষের বাস না থাকলেও ক্ষতি তো করবেই কিছু না কিছু, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। এখন বিজ্ঞানীদের সবচেয়ে বড় চিন্তা বিশ্ব উষ্ণায়নের হাত ধরে বরফের স্তর গলতে থাকা, যা দ্রুত গলছে। তাতে সমুদ্রের জল বেড়ে তা মানব সভ্যতার জন্য অশনি সংকেত হতে পারে। এই দ্রুত বরফ গলে যাওয়ার লাগাম দিতে সক্ষম এই ভাইরাস, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। এতে বরফ দ্রুত গলতে পারবে না, যা অবশ্যই মানব সভ্যতার জন্য ভালো হবে। গ্রিনল্যান্ডের সীমাহীন বরফের রাজ্যে এই ভাইরাসের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। বিশ্বের তাবড় বিজ্ঞান ভিত্তিক এবং সাধারণ সংবাদ মাধ্যমে এই ভাইরাসের খবর ছড়িয়ে পড়েছে। ভাইরাস সবসময় চিন্তার কারণ ছিল। সময় সময় বিশ্বজুড়ে তা এক আতঙ্কে পরিণত হয়েছে। এবার এমনই এক ভাইরাসের দেখা মিলেছে বরফের রাজ্যে, যেখানে শুধুই বরফ আর বরফ, যতদূর চোখ যায় বরফের অতিকায় সব চাই। ভাইরাসটি সাধারণ ভাইরাসের চেয়ে চেহারায় অনেকটাই বড়, যদিও তা থেকে এমন মনে করার কোনো কারণ নেই যে খালি চোখে দেখা যেতে পারে। তবে বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে সেই ভাইরাসের দেখা পেয়েছেন। ভাইরাস মানেই তো কোনো না কোনো ক্ষতি। বরফের রাজ্যে মানুষের বাস না থাকলেও ক্ষতি তো করবেই কিছু না কিছু, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। এখন বিজ্ঞানীদের সবচেয়ে বড় চিন্তা বিশ্ব উষ্ণায়নের হাত ধরে বরফের স্তর গলতে থাকা, যা দ্রুত গলছে। তাতে সমুদ্রের জল বেড়ে তা মানব সভ্যতার জন্য অশনি সংকেত হতে পারে। এই দ্রুত বরফ গলে যাওয়ার লাগাম দিতে সক্ষম এই ভাইরাস, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। এতে বরফ দ্রুত গলতে পারবে না, যা অবশ্যই মানব সভ্যতার জন্য ভালো হবে। গ্রিনল্যান্ডের সীমাহীন বরফের রাজ্যে এই ভাইরাসের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। বিশ্বের তাবড় বিজ্ঞান ভিত্তিক এবং সাধারণ সংবাদ মাধ্যমে এই ভাইরাসের খবর ছড়িয়ে পড়েছে।